ছেলেদের প্রতি ফিলিংস না এলে আমরা কি করতাম? আমরা একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক। দুই তরুণীর প্রেম সংসার করতে গোপালগঞ্জ থেকে ছুটে গেলেন চাঁদপুরে। সমকামিতার অভিযোগ এনে পুলিশে দিল এলাকাবাসী। এক আজব প্রেমের গল্প। প্রেমের টানে গোপালগঞ্জের তরুণী আরোহী ছুটে এসেছেন চাঁদপুরের ফরিদগঞ্জে আরেক তরুণী ঋতু আক্তারের কাছে। তাদের দাবি, দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে ভালোবাসছেন একজন আরেকজনকে। মোবাইলে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিয়েও করেছেন তারা। তার উপর দুই ধর্মাবলম্বী। আর এমন ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিরূপ মন্তব্য শুরু করেন নেটিজেনরা। যদিও শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন ঋতুর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার রাতে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা শাকদি রামপুর গ্রামের নোয়াবাড়ির বাসিন্দা ইউনুস পাটোয়ারির বাড়িতে ভিড় জমান স্থানীয় এলাকাবাসী। তার মেয়ে ঋতুর প্রেমে পড়ে গোপালগঞ্জ থেকে ছুটে এসেছেন আরেক তরুণী আরোহী মৃধা লোপা। চারিদিকে এমন খবর ছড়িয়ে পড়ায় বাড়িটিতে উৎসুক মানুষ এই ভিড় জড়ো করেন। আগত আরোহী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লক্ষণদা গ্রামের অনিল মৃধার মেয়ে। এ সময় স্থানীয়রা তাদের দুজনকে পরিবারের কাছে ফিরে যেতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন, তবে কোনোভাবেই একে অপরকে ছাড়তে নারাজ তারা। যারা গেছে বছরখানেক আগে টিকটকে পরিচয় হয় তাদের, তারপর শুরু হয় প্রেম। মেসেঞ্জারে বিয়ে করেছেন এমন তথ্যের ভিত্তি করে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে বলেও দাবি করেন। ইতিপূর্বে দুইজনে পালিয়ে ঢাকায় বাসা ভাড়া করেছিলেন কয়েকদিন। দুই প্রান্ত থেকে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুইজনে উদ্ধার করে। দুই পরিবারের জিম্মায় দেওয়া হয় তাদের। কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে আরোহী মৃধা লোপা আবার ছুটে আসেন চাঁদপুরে। দুই তরুণীর দাবি তারা একসাথে সংসার করবেন, তা না হলে বেঁচে থাকা কষ্ট হবে তাদের। এদিকে তাদের এমন প্রেমের খবরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। মোবাইলে আগে পরিচয় বলছি, কোন জায়গায় বলতেছে না অনেক ইয়ের পরে তারপর বলছি ভাইয়া। এই যে মোবাইলে হঠাৎ করে একদিন নিয়ে গেছে, তারপর আমরা ওই যে মোবাইলে পরিচয় আমার বোনে যাই মোবাইলে বলছে, কয় আমারে বলছে, আম্মা কি করেন, চিন্তা করেন। তা আমাকে তুই কই, আমরা না ইয়ে টেনশন করতেছি, কয় আমি আসি মেয়ের কাছে। কোন মেয়ের কাছে? কয় হ্যাঁ, ওই যে মেয়ের সাথে কথা বলতেছি আরোহীর সাথে। তো আরোহীর সাথে তুই গেলি কখন? কয় আমার ঢাকা থেকে আইয়া নিছি। ফোনে যোগাযোগ করে টাকা হারাইছে, মেয়ে টাকা হারিয়ে নিছে। হ্যাঁ, অনেক কষ্ট নিয়ে আসছে। না তোর প্রথম ফিরের কথা বলতেছি, অনেক কষ্ট নিয়ে আসছি। আমরা যাওয়ার আগ পর্যন্ত বাবার দেশে নিচ্ছে, বাবার দেশে। আমার বোনে কইতাছে আমার থেকে বলে অনেক আদর যত্ন করছে, মার থেকে বলে বেশি করছে। ওর বাবা মা কি স্বার্থ, এটা কি বললে? আমগরে সব বলে দিচ্ছে যে আমরা চাই আমার বোনের। সমাজের লোকেরা তো দেখতেছে হিন্দু মানে না, আমরাও মানি না, আমার মাও মানে না। আমরা না হাঁটতে আমার বোনেরা আনার জন্য বোনেরা নিয়ে আসতেছি। ভাই, কালকে আমাদের এদিকে একটা মেয়ে গোপালগঞ্জ থেকে চলে আসছে আমাদের এদিকে আর একটা মেয়ের কাছে। ওরা দাবি করতেছে ওরা নাকি একজন আরেকজনকে বিবাহ করছে। আর ও মেয়ে, এটা কিভাবে সম্ভব ভাই? এগুলো আগে দেখতাম, মনে করেন না ফেসবুকে, ইন্টারনেটে, মানে কোনো ভিতরে ঢুকলে টিকটকে এগুলোর ভিতরে দেখতাম, আগে ভিডিও দেখতাম যে এই ধরনের কাহিনী, হয়তো বিশ্বাস করতাম না। এখন দেখি নিজের এলাকায় মানে এগুলা হইতেছে সচরাচর। তো এগুলা কিভাবে সম্ভব ভাই? এগুলা তো সমকামী। মেয়ের সাথে আর কি ওদের ফোনে টিকটকের মাধ্যমে যোগাযোগ হয়, পরিচয় হয়, ওইখান থেকে তাদের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমেই একবার ঋতু চলে গেছে ওই মেয়ের সাথে তাদের বাড়িতে। ওইখান থেকে আমাদের ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় করে আনা হয়েছে। আনার পরে আপনার দ্বিতীয়বার আবার নেক্সট চলে যাওয়ার পরে ওরা ঢাকাতে ওইখান থেকে ওই হিন্দু মেয়ে সহ চলে যায়। ওই ঢাকা থেকে বাসা ভাড়া করে কিছুদিন ছিল। পরে ঋতুর আম্মা অসুস্থ হয়ে পড়ে। ওরে ফোন দেওয়ার পরে ভিডিওতে দেখে কান্নাকাটি করে বিভিন্ন ইস্যুর পরে ওরা দুইজন গত 3 দিন হয়েছে এখানে আসছে। আসার পরে ওদেরকে কোনোভাবেই বোঝানো যায় না। বোঝানো যাওয়ার পরিপ্রেক্ষিতে এখানে এলাকাবাসী এবং যারা প্রতিনিধি আছে তাদের সহযোগিতায় তাদেরকে গতকালকে থানাতে প্রেরণ করা হয়েছে আর কি। এখন থানার পুলিশে জানানো হওয়ার পরে ওনারা বলছে আপনারা নিয়ে আসেন, আমরা এখানে দেখতেছি। এখন আপাতত ওদেরকে থানাতে নেওয়া হয়েছে। আর এটা কিভাবে সম্ভব? একটা মেয়ে হিন্দু আর একটা মুসলমান, এটা তো সম্ভব না, ঠিক আছে? আর এখানে হিন্দু যদি মেয়ে না হয়ে ছেলে হইতো তাও একটা কিছু করা যেত, ঠিক আছে? এখন আমরা চাই যে এলাকাবাসী এটা সুন্দরভাবে সমাধান হোক, যে এর পিছনে কোনো প্রতিনিধি বা কোনো লোক আছে কিনা বা কোনো গ্যাং আছে কিনা, এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এর যে পুনরাবৃত্তি আর না ঘটে